কুদদন্ত সূত্রের পূর্বাভাস। ব্রাহ্মণ কুদদন্ত মহাযজ্ঞ সম্পাদনে ইচ্ছুক হইয়া ওই যজ্ঞ সম্বন্ধে জ্ঞান লাভার্থ বুদ্ধের নিকট গমনপূর্বক তাহাকে ষোড়শাঙ্গ ত্রিবিধ যজ্ঞ বিষয়ে প্রসন্ন করিলেন। উত্তরে বুদ্ধ নৃপতি মহাবিজিতের যজ্ঞের উল্লেখ করিয়া বলিলেন যে পূর্বকালে ওই নৃপতি মহাযজ্ঞের অনুষ্ঠান করিতে সংকল্প করিয়া স্বীয় পুরোহিত ব্রাহ্মণকে ওই সম্বন্ধে উপদেশ দান করিতে অনুরোধ করিলেন। ওই ব্রাহ্মণ পুরোহিত আর কেহই নহেন, তিনি বুদ্ধেরই এক পূর্বজন্ম। পুরোহিত রাজাকে সবিশেষ উপদেশ দান করিলে উপদেশানুসারে মহাযজ্ঞ অনুষ্ঠিত হইল। ওই যজ্ঞে পশুবধ হইল না। শত শত গো, মেষ, কুকুর ও শূকর যজ্ঞে পদার্থ আরিত পশু মুক্ত হইল। আখ্যান সমাপ্ত হইলে কুদদন্ত বুদ্ধকে জিজ্ঞাসা করিলেন যে ওই ষোড়শাঙ্গ ত্রিবিধ যজ্ঞ সম্পদা হইতে অপেক্ষাকৃত সুন্দর কিন্তু মহত্তর ফলপ্রদায়ী অন্য কোন যজ্ঞ আছে কিনা। উত্তরে বুদ্ধ নিম্নলিখিত যজ্ঞসমূহের উল্লেখ করিলেন। উহাদের প্রত্যেক পরবর্তী যজ্ঞ পূর্ববর্তী যজ্ঞ অপেক্ষা মহত্তর ফলপ্রদায়ী, যথা: 1. শীলবান প্রবর্জিত দিগের উদ্দেশ্যে অনুকূল নিত্য দান যজ্ঞ। 2. চতুর্দিকষ্ট সঙ্গের উদ্দেশ্যে নির্মিত বিহার। 3. প্রসন্ন চিত্তে ত্রিশরণের অর্থাৎ বুদ্ধ ধর্ম ও সঙ্ঘ এই ত্রিশরণের গ্রহণ। 4. প্রসন্ন চিত্তে শিক্ষাপদ সমূহের গ্রহণ। প্রাণাতিপাত, শৌর্য, ব্যভিচার, মূষাবাদ, মদ্যপান হইতে বিরতি। 5. প্রথম ধ্যান, 6 দ্বিতীয় ধ্যান, 7 তৃতীয় ধ্যান, 8 চতুর্থ ধ্যান, 9 জ্ঞান দর্শন, 10 আসবক্ষয়। সর্বশেষোক্ত যজ্ঞ হইতে উন্নততর ও মধুরতর যজ্ঞ আর নাই। উপদেশান্তে ব্রাহ্মণ কুদদন্ত ত্রিরত্নের শরণ লইলেন। 5. কুদদন্ত সূত্র। 1. আমি এরূপ শ্রবণ করিয়াছি, এক সময় ভগবান পঞ্চশত ভিক্ষু সমন্বিত মহাভিক্ষু সঙ্গের সহিত মগধে ভ্রমণ করিতে করিতে ওই দেশের খানুমঠ নামক ব্রাহ্মণ গ্রামে উপনীত হইলেন। ওই সময় ব্রাহ্মণ কুদদন্ত রাজভোগ্য, রাজদায়, ব্রহ্মদায় রূপে মগধরাজ শ্রেণিক বিম্বিসার কর্তৃক প্রদত্ত জনাকীর্ণ তৃণকাষ্ঠ উদক ধান্য সম্পন্ন খানুমঠে বাস করিতেছিলেন। ওই সময় কুদদন্ত ব্রাহ্মণের মহাযজ্ঞ উপস্থিত হইয়াছিল। 700 বৃষ, 700 বৎসতর, 700 বৎসতরী, 700 শাক এবং 700 মেষ যজ্ঞার্থে যূপকাষ্ঠে নীত হইয়াছিল। 2. খানুমঠের ব্রাহ্মণ গৃহপতিগণ শুনিলেন শাক্যপুত্র শ্রামণ গৌতম শুভজনক অর্থাৎ সন্দন্দ সূত্রের 2 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। তদনন্তর খানুমঠের ব্রাহ্মণ গৃহপতিগণ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইয়া খানুমঠ হইতে নিষ্ক্রমণ পূর্বক আম্বালাট্টিকা উদ্যানে গমন করিতে লাগিলেন। 3. ওই সময়ে ব্রাহ্মণ কুদদন্ত দিবাশয়নের নিমিত্ত স্বীয় প্রাসাদপুরী গমন করিয়াছিলেন। তিনি দেখিলেন
খানুমঠের ব্রাহ্মণ গৃহপতিগণ বিভিন্ন দলে বিভক্ত হইয়া খানুমঠ হইতে নিষ্ক্রমণপূর্বক আম্বালাট্টিকার অভিমুখে গমন করিতেছে। উহা দেখিয়া তিনি দ্বারপালকে বলিলেন, খানুমঠের ব্রাহ্মণ গৃহপতিগণ কি হেতু এইরূপে আম্বালাট্টিকার অভিমুখে গমন করিতেছে? শাক্যপুত্র শ্রমণ গৌতম শাক্যকুল হইতে প্রব্রজিত হইয়া ৫০০ ভিক্ষু সমন্বিত মহাভিক্ষু সঙ্গের সহিত মগধে ভ্রমণ করিতে করিতে খানুমঠে উপনীত হইয়া তথায় আম্বালাট্টিকা উদ্যানে অবস্থান করিতেছেন। সেই ভগবান গৌতমের সম্বন্ধে এরূপ যশগীতি বিস্তৃত হইয়াছে। ইনি ... বুদ্ধ ভগবন্ত। সেই ভগবান গৌতমকে দেখিবার জন্য ইহারা যাইতেছে। ৪. তদনন্তর ক্ষুদ্দন্ত চিন্তা করিলেন, আমি সন্ন্যাসী শ্রমণ গৌতম ষোড়শ অঙ্গযুক্ত ত্রিবিধ যজ্ঞ বিদিত আছেন, উহা কিন্তু আমার বিদিত নয়, অথচ আমি মহাযজ্ঞ সম্পাদনে ইচ্ছুক। অতএব আমি শ্রমণ গৌতমের নিকট গমন করিয়া তাহাকে ষোড়শাঙ্গ ত্রিবিধ যজ্ঞ সম্বন্ধে জিজ্ঞাসা করিব। তৎপরে ক্ষুদ্দন্ত দ্বারপালকে বলিলেন, দ্বারপাল, তুমি খানুমঠের ব্রাহ্মণ গৃহপতিগণের নিকট গিয়া বল, ব্রাহ্মণ ক্ষুদ্দন্ত আপনাদিগকে অপেক্ষা করিতে বলিয়াছেন, তিনিও শ্রমণ গৌতমের দর্শনার্থ যাইবেন। ক্ষুদ্দন্ত ও ব্রাহ্মণগণ যথাজ্ঞা বলিয়া দ্বারপাল খানুমঠের ব্রাহ্মণ গৃহপতিগণের নিকট গিয়া সমস্ত বলিল। ৫. ওই সময়ে বহু শত ব্রাহ্মণ ক্ষুদ্দন্তের মহাযজ্ঞে যোগদান করিবার নিমিত্ত খানুমঠে অবস্থান করিতেছিলেন। তাহারা শুনিলেন যে ক্ষুদ্দন্ত শ্রমণ গৌতমের দর্শনার্থ যাইতেছেন। ইহা শুনিয়া তাহারা ক্ষুদ্দন্তের নিকট গমন করিয়া তাহাকে বলিলেন, ক্ষুদ্দন্ত শ্রমণ গৌতমকে দর্শন করিতে যাইবেন, ইহা কি সত্য? ইহাই আমার ইচ্ছা, আমিও গৌতমকে দর্শন করিতে যাইব। ৬. মাননীয় ক্ষুদ্দন্ত গৌতমের দর্শনার্থ যাইবেন না, যাওয়া যুক্ত নহে। ক্ষুদ্দন্ত গৌতমের দর্শনার্থ যাইলে তাহার যশে হ্রাস হইবে, গৌতমের যশ বৃদ্ধি পাইবে। এই কারণে ক্ষুদ্দন্তের যাওয়া যুক্ত নহে। শ্রমণ গৌতমেরই ক্ষুদ্দন্তের নিকট আগমন করা উচিত। ক্ষুদ্দন্ত মাতৃ এবং পিতৃ উভয় পক্ষ হইতেই ... নির্দোষ, অর্থাৎ সৌন্দন্য সূত্রের ৪ নং পদচ্ছেদ দ্রষ্টব্য। এই কারণে ক্ষুদ্দন্তের যাওয়া উচিত নহে, গৌতমেরই ক্ষুদ্দন্তের নিকট আগমন করা উচিত। মাননীয় ক্ষুদ্দন্ত আদ্য ... সম্পন্ন খানুমঠে বাস করিতেছেন। এই কারণে ক্ষুদ্দন্তের শ্রমণ গৌতমের দর্শনার্থ গমন উচিত নহে, গৌতমেরই উচিত ক্ষুদ্দন্তের দর্শনার্থ আগমন করা। ৭. এরূপ উক্ত হইলে ক্ষুদ্দন্ত ওই ব্রাহ্মণদিগকে বলিলেন, তাহা হইলে ব্রাহ্মণগণ, তোমরা আমার বাক্য শ্রবণ করো, যে কারণে ... আমাদের কর্তব্য। যেহেতু তিনি খানুমঠে উপনীত হইয়া তথায় আম্বালাট্টিকা উদ্যানে অবস্থিতি করিতেছেন, সেই হেতু তিনি আমাদের অতিথি এবং অতিথি আমাদের ... কর্তব্য। এই সকল কারণে ... অপরিসীম। সৌন্দন্যের সূত্রের ৬ নং পদচ্ছেদ দ্রষ্টব্য। ৮. এইরূপ উক্ত হইলে ব্রাহ্মণগণ ক্ষুদ্দন্তকে বলিলেন, মাননীয় ক্ষুদ্দন্ত, যেরূপে শ্রমণ গৌতমের প্রশংসোক্তি করিলেন, তাহাতে ... যাইব। সৌন্দন্যের
সূত্রের 7 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। তৎপরে ক্ষুদ্দণ্ড বৃহৎ ব্রাহ্মণ সঙ্গের সহিত আম্বালাট্টিকা উদ্যানে ভগবানের নিকট গমনপূর্বক তাহাকে অভিবাদন ও তাহার সহিত প্রীত্যালাপান্তে এক প্রান্তে উপবিষ্ট হইলেন। খানুমঠের ব্রাহ্মণ গৃহস্থগণ কেহ কেহ ভগবানকে ... একান্তে বসিলেন। 9 এইরূপে উপবিষ্ট হইয়া ক্ষুদ্দণ্ড ভগবানকে বলিলেন, হে গৌতম, আমি শুনিয়াছি শ্রমণ গৌতম সরসাঙ্গ ত্রিবিধ যজ্ঞ সম্পদা অবগত আছেন। আমি উহা জানি না, কিন্তু আমি মহাযজ্ঞ করিতে ইচ্ছুক। গৌতম, আমাকে অনুগ্রহপূর্বক ওই যজ্ঞ সম্পদা শিক্ষা দিন। তা হইলে ব্রাহ্মণ শ্রবণ করো, উত্তম রূপে মনোসংযোগ করো। আমি বলিতেছি যজ্ঞের পূর্বকৃত্য। প্রত্যুত্তরে ক্ষুদ্দণ্ড সম্মতি জ্ঞাপন করিলেন। ভগবান বলিলেন, 10 ব্রাহ্মণ, পূর্বকালে মহাবিজিত নামে এক রাজা ছিলেন। তিনি আদ্য মহাধনী মহাভোগী ছিলেন। তাহার রাজবান্দার প্রভূত স্বর্ণ রৌপ্যাদি বৃত্ত উপকরণ ও দণ্ডান্য পরিপূর্ণ ছিল। রাজা মহাবিজিত নির্জনে ধ্যানরত হইলে তাহার চিত্তে এরূপ পরিবিতর্কের উদয় হইল, বিপুল মানসী ভোগ আমার অধিকারে, আমি সুবিশাল পৃথিবীমণ্ডল জয় করিয়াছি, অতএব আমি মহাযজ্ঞের অনুষ্ঠান করিব। উহা দীর্ঘকাল আমার সুখ ও হিত বিধান করিবে। তৎপরে রাজা মহাবিজিত পুরোহিত ব্রাহ্মণকে আহ্বান করিয়া বলিলেন, হে ব্রাহ্মণ, আমি নির্জনে ধ্যানরত হইলে আমার চিত্তে এরূপ পরিবিতর্কের উদয় হইল, বিপুল মানসী ভোগ ... করিবে। হে ব্রাহ্মণ, আমি মহাযজ্ঞের অনুষ্ঠান করিতে ইচ্ছা করি। দীর্ঘকাল আমার হিত ও সুখের কারণ হয়, আমাকে শিক্ষা দিন। 11 রাজা এইরূপ কহিলে ব্রাহ্মণ পুরোহিত মহাবিজিতকে বলিলেন, নৃপতির জনপদ সকণ্টক উৎপীড়ক রাজ্যে গ্রাম ও নগর লুণ্ঠনকারী ঈশ্বরের প্রাদুর্ভাব, পথসমূহ ভয়পূর্ণ। রাজা যদি এই সকণ্টক উৎপীড়ক জনপদ হইতে কর গ্রহণ করেন, তাহা হইলে উহা ন্যায় বিগর্হিত হইবে। রাজা হয়তো মনে করিতে পারেন, এই দুঃস্ব কণ্টক আমি বধ, বন্ধন, হানি, নিন্দা অথবা নির্বাসন দ্বারা উৎপাটিত করিব। কিন্তু এরূপে ওই দুঃস্ব কণ্টক সম্যক প্রকারে দূরীভূত হইবে না। হতাবশিষ্টগণ রাজার জনপদে উপদ্রব করিবে, কিন্তু এক উপায় আছে যার দ্বারা এই উপদ্রব সম্পূর্ণরূপে দূরীভূত হইতে পারে। রাজ্যে কৃষি গোরক্ষ কর্মে যাহাদের উৎসাহ, রাজা তাহাদিগকে বীজ ও অন্ন দান করুন। বাণিজ্যে যাহাদের উৎসাহ, রাজা তাহাদিগকে মূলধন দান করুন। যাহারা রাজকার্যে নিযুক্ত, রাজা তাহাদিগকে অন্ন ও বেতন দান করুন। ওই সকল মনুষ্য সকর্ম নিরত হইয়া আর রাজ্যে উপদ্রব করিবে না। রাজার আয় বৃদ্ধি হইবে, রাজ্য ক্ষেমযুক্ত অকণ্টক অনুপদ্রুত হইবে। প্রজাবর্গ আনন্দিত চিত্তে ক্রোড়ে পুত্র নাচাইয়া নিরর্গল গৃহে সুখে বিহার করিবে। রাজা মহাবিজিত উত্তম বলিয়া পুরোহিত ব্রাহ্মণের বাক্যানুসারে রাজ্যর কৃষক গৌরক্ষগণকে বীজ ও অন্ন দান করিলেন। বণিকগণকে মূলধন দান করিলেন। রাজপুরুষগণকে অন্ন ও বেতন দান করিলেন। ওই সকল মনুষ্য সকর্ম নিরত হইয়া আর রাজ্যে উপদ্রব করিল না। রাজার আয় বৃদ্ধি হইল, ক্ষেমযুক্ত অকণ্টক অনুপদ্রুত রাজ্যে
প্রজাবর্গ আনন্দিত চিত্তে কররে পুত্র নাচাইয়া নিরর্গল গৃহে সুখে বিহার করিতে লাগিল। যজ্ঞের পূর্বকৃত্য 12 অনন্তর রাজা মহাবিজিত পুরোহিত ব্রাহ্মণকে আহ্বান করিয়া তাহাকে বলিলেন, দুষ্যকণ্টক উৎপাটিত হইয়াছে। আপনার বিধানে আমার কোষ পরিপূর্ণ, রাজ্য ক্ষেমযুক্ত, অকণ্টক অনুপদ্রুত। প্রজাবর্গ আনন্দিত চিত্তে ক্রোড়ে পুত্র নাসাইয়া নিরর্গল গৃহে সুখে বাস করিতেছে। হে ব্রাহ্মণ, আমি মহাযজ্ঞ অনুষ্ঠান করিতে ইচ্ছুক। দীর্ঘকাল আমার হিত ও সুখের জন্য আমাকে শিক্ষা দিন। তাহলে মহারাজ, রাজ্যর নৈগম এবং জনপদ, ক্ষত্রিয় সামন্ত রাজগণকে, অমাত্য পরিষদগণকে, ব্রাহ্মণ মহাশালগণকে, ধনী গৃহস্থগণকে আমন্ত্রণ পূর্বক বলুন, আমি মহাযজ্ঞ অনুষ্ঠানে অভিলাষী। দীর্ঘকাল আমার হিত ও সুখের জন্য আমাকে শিক্ষা দিন। হে ব্রাহ্মণ, রাজা মহাবিজিত পুরোহিত ব্রাহ্মণের বাক্যে সম্মত হইয়া রাজ্য নৈগম এবং জনপদ, ক্ষত্রিয় সামন্ত রাজগণকে, অমাত্য পরিষদগণকে, ব্রাহ্মণ মহাশালগণকে, ধনী গৃহস্থগণকে আমন্ত্রণ পূর্বক বলিলেন, আমি মহাযজ্ঞ অনুষ্ঠানে ... শিক্ষা দিন। উত্তরে তাহারা সকলেই বলিলেন, মহারাজ, যজ্ঞানুষ্ঠান করুন, যজ্ঞকাল উপস্থিত। এইরূপে ওই সারি অনুমতি পক্ষ সেই যজ্ঞের উপাদান স্বরূপ হইলেন। 13 রাজা মহাবিজিত অষ্টাঙ্গযুক্ত ছিলেন। তিনি মাতৃ ও পিতৃ উভয় পক্ষ হইতে সুজাত, উদ্ধটন, সপ্তপুরুষ পর্যন্ত বিশুদ্ধ, গর্ভজাত, জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক, নির্দোষ। তিনি অবিরূপ, দর্শনীয়, প্রাসাদিক, পরম বর্ণ সৌন্দর্য লব্ধ, ব্রহ্মবর্ণী, ব্রহ্মদেহী, মহৎ দর্শন। তিনি আদ্য মহাধনী, মহাভোগী, প্রভূত স্বর্ণ রূপাদি বিত্ত উপকরণ ও ধন ধান্যে পরিপূর্ণ রাজভাণ্ডার সম্পন্ন। তিনি পরাক্রান্ত, রাজভক্ত, আদেশ অনুবর্তী, সুতুরঙ্গিনী, সেনা সমন্বিত, চিয় যশগৌরব দ্বারা যেন শত্রু দহনকারী। তিনি শ্রদ্ধাবান, দায়ক, দানপতি, অবারিতদার, শ্রামণ ব্রাহ্মণ, নিঃস্ব, দরিদ্র যাচকগণের তৃষ্ণা নিবারী উৎস। তিনি পুণ্য কর্মকারী। তিনি সর্ববিধ বিদ্যায় বহুশ্রুত। তিনি বাসিটের অর্থজ্ঞান সম্পন্ন। এই কথার এই অর্থ, এই কথার এই অর্থ। তিনি পণ্ডিত, নিপুণ, মেধাবী, ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের চিন্তাকরণে সক্ষম। রাজা মহাবিজিত এই অষ্টাঙ্গযুক্ত ছিলেন। এই অষ্টাঙ্গ সেই যজ্ঞে উপাদান স্বরূপ হইল। ত্রিবিধ। 14 পুরোহিত ব্রাহ্মণ চতুরঙ্গ যুক্ত। তিনি মাতৃ ও পিতৃ উভয় পক্ষ হইতে সুজাত, উদ্ধটন, সপ্তপুরুষ পর্যন্ত বিশুদ্ধ, গর্ভজাত, জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক, নির্দোষ। তিনি অধ্যায়ক, মন্ত্রধারক, ত্রিবেদ, নির্ঘণ্ট, বেদ নির্দিষ্ট অনুষ্ঠান পদ্ধতিসমূহ, শব্দতত্ত্ব এবং ইতিহাসরূপ পঞ্চম বেদে পারদর্শী, পাঠজ্ঞ ও বৈয়াকরণিক, খুদ তর্কবিদ্যা নিপুণ এবং মহাপুরুষ লক্ষণ জ্ঞান সম্পন্ন। তিনি শীলবান, শীলবৃদ্ধ, বর্ধিত শীল সম্পন্ন। তিনি পণ্ডিত, নিপুণ, মেধাবী, যাজ্ঞিক দিগের মধ্যে প্রথম অথবা দ্বিতীয়। পুরোহিত ব্রাহ্মণ এই চতুরঙ্গ যুক্ত। এই চতুরঙ্গ
সেই যজ্ঞের উপাদান স্বরূপ হইল। 15 তদনন্তর ব্রাহ্মণ পুরোহিত ব্রাহ্মণ রাজা মহাবিজিতকে যজ্ঞের পূর্বে ত্রিবিধ শিক্ষা দিলেন। মহাযজ্ঞ করণেষু আপনার চিত্তে যদি এইরূপ অনুতাপ উপস্থিত হয়, আমার বিপুল ধনরাশি ব্যয়িত হইবে, তা হইলে রাজা ওই অনুতাপ পোষণ করিবেন না। যজ্ঞকালে যদি আপনার চিত্তে এইরূপ অনুতাপ উপস্থিত হয়, আমার বিপুল ধনরাশি ব্যয়িত হইতেছে, তা হইলে রাজা ওই অনুতাপ পোষণ করিবেন না। যজ্ঞ সমাপনান্তে যদি আপনার চিত্তে এরূপ অনুতাপ উপস্থিত হয়, আমার বিপুল ধনরাশি ব্যয়িত হইয়াছে, তা হইলে রাজা ওই অনুতাপ পোষণ করিবেন না। পুরোহিত ব্রাহ্মণ রাজা মহাবিজিতকে যজ্ঞের পূর্বে এই ত্রিবিধ শিক্ষা দিলেন। 16 তৎপরে পুরোহিত ব্রাহ্মণ যজ্ঞের পূর্বেই রাজা মহাবিজিতের প্রতি গ্রাহক দিগের প্রতি যে 10 প্রকারে চিত্তবিকার উৎপন্ন হইতে পারে, তাহা দূর করিলেন। আপনার যজ্ঞে প্রাণাটি পাটিও আসিবে, যাহারা প্রাণাটি পাঠ হইতে বিরত, তাহারাও আসিবে। উহাদিগের মধ্য যাহারা প্রাণাটি পাটি, তাহারা আপনাদিগের প্রাণাটি পাঠ লইয়াই থাকিবে। যাহারা প্রাণাটি পাঠ হইতে বিরত, রাজা তাহাদের জন্যই যজন করিবেন, তাহাদেরই প্রীতি উৎপাদন করিবেন। তাহারাই রাজার হৃদয়াভ্যন্তরে প্রসন্নতা আনয়ন করিবে। প্রকৃত যজ্ঞ। যাহারা অদট্টের গ্রহণকারী, তাহারাও আপনার যজ্ঞে আসিবে। যাহারা অদট্টের গ্রহণ হইতে বিরত, তাহারাও আসিবে। ... যাহারা ব্যভিচারী, তাহারাও আসিবে। যাহারা ব্যভিচার হইতে বিরত, তাহারাও আসিবে। যাহারা মিথ্যাবাদী এবং যাহারা মিথ্যাবাদ হইতে বিরত, যাহারা পিশুনবাসী এবং যাহারা পিশুনবাসন হইতে বিরত, যাহারা পুরুষবাসী এবং যাহারা পুরুষবাসন হইতে বিরত, যাহারা বৃথা প্রলাপকারী এবং যাহারা উহা হইতে বিরত, যাহারা লোভী তাহারা এবং যাহারা অলোভী তাহারা, যাহারা ব্যাপন্ন চিত্ত তাহারা এবং যাহারা অব্যাপন্ন চিত্ত তাহারা, যাহারা মিথ্যাদৃষ্টি সম্পন্ন তাহারা এবং যাহারা সম্যক দৃষ্টি সম্পন্ন তাহারা, উহারা সকলেই আসিবে। যাহারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন, তাহারা উহা লইয়াই থাকিবে। যাহারা সম্যক দৃষ্টি সম্পন্ন, রাজা তাহাদের জন্যই যজন করিবেন, তাহাদেরই প্রীতি উৎপাদন করিবেন। তাহারাই রাজার হৃদয়াভ্যন্তরে প্রসন্নতা আনয়ন করিবে। পুরোহিত ব্রাহ্মণ যজ্ঞের পূর্বেই রাজা মহাবিজিতের প্রতি গ্রাহক দিগের প্রতি এই 10 প্রকারের যে চিত্তবিকার উৎপন্ন হইতে পারে, তাহা দূর করিলেন। 17 তৎপরে পুরোহিত ব্রাহ্মণ মহাযজ্ঞের অনুষ্ঠানের সময় রাজা মহাবিজিতের চিত্তকে ষোড়শ প্রকারে সমুপদিষ্ট, সমুদ্দীপ্ত, সমুত্তেজিত ও সম্প্ররিষ্ট করিলেন। মহাযজ্ঞানুষ্ঠানকালে যদি রাজাকে কেহ কহে, রাজা মহাবিজিত মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, কিন্তু তিনি নৈগম এবং জনপদ ক্ষত্রিয় সামন্তগণকে নিমন্ত্রণ করেন নাই, অথচ রাজা এরূপ মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, রাজাকে ধর্মটক কেহ এরূপ বলিতে পারে না। তিনি নৈগম এবং জনপদ ক্ষত্রিয় সামন্তগণকে নিমন্ত্রণ করিয়াছে, অতএব আপনি যজন করুন, প্রীতিপূর্ণ হউন, হৃদয়ে প্রসন্নতা অনুভব করুন। যদি কেহ রাজাকে এরূপ কহে, রাজা মহাবিজিত মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, কিন্তু নিগম ও জনপদ
হইতে অমাত্য পারিষদবর্গকে নিমন্ত্রণ করেন নাই। ব্রাহ্মণ মহাশালগণকে নিমন্ত্রণ করেন নাই। ধনী গৃহস্থগণকে নিমন্ত্রণ করেন নাই। অথচ তিনি মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন। রাজাকে ধর্মট কেহ এরূপ বলিতে পারেন? তিনি ওই সকল নিমন্ত্রণ সম্পন্ন করিয়াছেন। অতএব আপনি যজন করুন, প্রীতিপূর্ণ হউন, হৃদয়ে প্রসন্নতা অনুভব করুন। যদি কেহ রাজাকে এরূপ কহে, রাজা মহাবিজিত মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, কিন্তু তিনি মাতৃ ও পিতৃ উভয় পক্ষ হইতে সুজাত নহেন, উদ্ধটন সপ্তপুরুষ পর্যন্ত বিশুদ্ধ গর্ভজাত নহেন, জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক নির্দোষ নহেন, অথচ তিনি মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, রাজাকে ধর্ম কেহ এরূপ বলিতে পারে না। আপনি মাতৃ ও পিতৃ উভয় পক্ষ হইতে সুজাত, উদ্ধটন সপ্তদশ পুরুষ পর্যন্ত বিশুদ্ধ গর্ভজাত, জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক নির্দোষ। অতএব আপনি যজন করুন, প্রীতিপূর্ণ হউন, হৃদয়ে প্রসন্নতা অনুভব করুন। যদি কেহ রাজাকে এরূপ কহে, রাজা মহাবিজিত মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, কিন্তু তিনি অবিরূপ দর্শনীয় প্রাসাদিক পরম বর্ণ সৌন্দর্যলব্ধ ব্রহ্মবর্ণী ব্রহ্মদেহী মদ্দর্শন নহেন, তিনি আদ্য মহাধনী মহাভোগী প্রভূত ছন্নরূপাদি বৃত্ত উপকরণ ও ধনধান্যে পরিপূর্ণ রাজবান্দার সম্পন্ন নহেন, তিনি পরাক্রান্ত রাজভক্ত আদেশানুবর্তী চতুরঙ্গিনী সেনা সমন্বিত স্বীয় যশগৌরব দ্বারা শত্রু দহনকারী নহেন, তিনি শ্রদ্ধাবান দায়ক দানপতি অবারিত দ্বার সমন ব্রাহ্মণ নিঃস্ব দরিদ্র যাসকগণের তৃষ্ণা নিবারী উৎস এবং পুণ্য কর্মকারী নহেন, তিনি সর্ববিধ বিদ্যায় বহুশ্রুত নহেন, তিনি এই অর্থ এরূপ বাসিতের অর্থজ্ঞান সম্পন্ন নহেন, তিনি পণ্ডিত নিপুণ মেধাবী ভূত ভবিষ্যৎ বর্তমানের চিন্তাকরণে সক্ষম নহেন, অথচ তিনি এইরূপ মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন। রাজাকে ধর্মট কেহ এরূপ বলিতে পারে না। আপনি পণ্ডিত নিপুণ মেধাবী ভূত ভবিষ্যৎ বর্তমানের চিন্তাকরণে সক্ষম, অতএব আপনি যজন করুন, প্রীতিপূর্ণ হউন, হৃদয়ে প্রসন্নতা অনুভব করুন। যদি কেহ রাজাকে এরূপ কহে, রাজা মহাবিজিত মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, কিন্তু তাহার পুরোহিত ব্রাহ্মণ মাতৃ ও পিতৃ উভয় পক্ষ হইতে সুজাত, উদ্ধটন সপ্তদশ পুরুষ পর্যন্ত বিশুদ্ধ গর্ভজাত, জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক নির্দোষ নহেন, অথচ তিনি এরূপ মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, রাজাকে ধর্মট কেহ এরূপ বলিতে পারে না। রাজার পুরোহিত ব্রাহ্মণ মাতৃ ও পিতৃ নিষ্কলঙ্ক নির্দোষ। অতএব আপনি যজন করুন, প্রীতিপূর্ণ হউন, হৃদয়ে প্রসন্নতা অনুভব করুন। যদি কেহ রাজাকে এরূপ কহে, রাজা মহাবিজিত মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, কিন্তু তাহার পুরোহিত ব্রাহ্মণ অধ্যায়ক ও মন্ত্রধারক নহেন, ত্রিবেদ নির্ঘণ্ট বেদ নির্দিষ্ট অনুষ্ঠান পদ্ধতিসমূহ শব্দতত্ত্ব এবং ইতিহাস রূপ পঞ্চম বেদ পারদর্শী নহেন, পথ পাঠজ্ঞ ও বৈয়াকরণিক নহেন, খুদ তর্ক বিদ্যা নিপুণ এবং মহাপুরুষ লক্ষণ জ্ঞান সম্পন্ন নহেন, তিনি শীলবান শীলবৃদ্ধ
বর্ধিত শীল সম্পন্ন নহেন... তিনি পণ্ডিত, নিপুণ, মেধাবী, যাজ্ঞিক দিগের মধ্য প্রথম অথবা দ্বিতীয় নহেন। অথচ রাজা এরূপ মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন। রাজাকে ধর্ম কেহ এরূপ বলিতে পারে না। রাজার পুরোহিত ব্রাহ্মণ, পণ্ডিত, নিপুণ, মেধাবী, যাজ্ঞিক দিগের মধ্য প্রথম অথবা দ্বিতীয়। অতএব আপনি যজন করুন, প্রীতিপূর্ণ হন, হৃদয়ে প্রসন্নতা অনুভব করুন। এরূপে পুরোহিত ব্রাহ্মণ মহাযজ্ঞের অনুষ্ঠানের সময় রাজা মহাবিজিতের চিত্তকে ষোড়শ প্রকারে সমুপদিষ্ট, সমুদ্দীপ্ত, সমুত্তেজিত ও সম্প্রহৃষ্ট করিলেন। 18 হে ব্রাহ্মণ, সেই যজ্ঞে গো হনন হইল না, অজ ও মেষ, কুক্কুট ও শূকরের প্রাণ বিনাশ হইল না, নানাবিধ প্রাণীর জীবন নষ্ট হইল না, যুপকাষ্টের নিমিত্ত বৃক্ষ ছিন্ন হইল না, যজ্ঞ তৃণাট্যে দর্ভ কর্তিত হইল না, দাস সংবাদবাহক কর্মকারকগণ দ্বন্দ্ব তর্জিত ও বর্ষ তর্জিত হইয়া অশ্রুমুখে রোদনপরায়ণ হইয়া কর্মে প্রবৃত্ত হইল না। যাহার ইচ্ছুক তাহারাই কর্ম করিল, যাহারা অনিচ্ছুক তাহারা কর্ম করিল না। যাহারা যে কর্মে প্রবৃত্তি সে তাহাই করিল, যাহার যাহাতে অপ্রবৃত্তি সে তাহা করিল না। ঘৃত, তৈল, নবনীত, দধি, মধু, গুড় দ্বারা সেই যজ্ঞ নিষ্ঠিত হইল। 19 হে ব্রাহ্মণ, তৎপরে নৈগম ও জনপদ, ক্ষত্রিয় সামন্তগণ, অমাত্য পারিষদগণ, ব্রাহ্মণ মহাশালগণ, ধনী গৃহস্থগণ প্রভূত ধন সম্পত্তি লইয়া রাজা মহাবিজিতের নিকট গমনপূর্বক তাহাকে বলিল, দেব, প্রভূত এই ধন সম্পত্তির দেবোদ্দেশ্য আরিত হইয়াছে, আপনি ইহা গ্রহণ করুন। আমার ধর্ম উপার্জিত বহু অর্থ আছে, আপনাদের ধন আপনাদেরই হোক। এই স্থান হইতে আপনারা আরও গ্রহণ করুন। রাজা ধন গ্রহণে অস্বীকৃত হইলে তাহারা স্থানান্তরে গমনপূর্বক এই প্রকার মন্ত্রণা করিলেন, এই ধন যদি আমরা পুনরায় গৃহে লইয়া যাই, তাহা হইলে উহা অযুক্ত হইবে। রাজা মহাবিজিত মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, আমরা তাহার অনুযোগী হইব। 20 হে ব্রাহ্মণ, তৎপরে যজ্ঞবাটের পূর্ব দিকে নৈগম এবং জনপদ, ক্ষত্রিয় সামন্তগণ আপনাদিগের দান স্থাপিত করিলেন। দক্ষিণে অমাত্য পারিষদবর্গ, পশ্চিমে ব্রাহ্মণ মহাশালগণ এবং উত্তরে ধনী গৃহস্থগণ আপন আপন দান স্থাপিত করিলেন। ওই সকল যজ্ঞে গোহনন হইল না... সেই যজ্ঞ নিশ্চিত হইল। ইহাই সারি অনুমতি পক্ষ। রাজা মহাবিজিত অষ্টাঙ্গযুক্ত, পুরোহিত ব্রাহ্মণ সারি অঙ্গযুক্ত এবং 3 বিধি। হে ব্রাহ্মণ, ইহাই ষোড়শাঙ্গ ত্রিবিধ যজ্ঞ সম্পদা কথিত হয়। 21 এইরূপ উক্ত হইলে ব্রাহ্মণগণ উন্নত উচ্চ শব্দ মহাশব্দ করিতে লাগিল, অহো যজ্ঞ, অহো যজ্ঞ সম্পদা। কিন্তু ব্রাহ্মণ ক্ষুদ্দন্ত মন হইয়া উপবিষ্ট রহিলেন। অনন্তর ব্রাহ্মণগণ ক্ষুদ্দন্তকে বলিলেন, ক্ষুদ্দন্ত, আপনি কি নিমিত্ত শ্রমণ গৌতমের সুভাষিত বাক্য সুভাষিত রূপে অনুমোদন করিতেছেন না? আমি যে ওই বাক্যর অনুমোদন করিতেছি না তাহা নহে। যে শ্রমণ গৌতমের সুভাষিত বাক্য সুভাষিত রূপে অনুমোদন না করিবে, তাহার মস্তক বিদীর্ণ হইবে। কিন্তু আমি এরূপ মনে করিতেছি, শ্রমণ গৌতম বলিতেছেন না আমি এরূপ শ্রবণ করিয়াছি, অথবা এরূপ হইতে পারে, কিন্তু তিনি বলিতেছেন তখন উহাই ছিল, ওই সময় এরূপই ছিল। এইরূপে আমার মনে হইতেছে
শ্রমণ গৌতম নিশ্চয়ই ওই সময় যজ্ঞ স্বামী রাজা মহাবিজিত ছিলেন, অথবা সেই যজ্ঞের যাজক পুরোহিত ব্রাহ্মণ ছিলেন। এরূপ যজ্ঞের কারক কিংবা কারয়িতা মরণান্তে সুগতি স্বর্গলোকে উৎপন্ন হন। ইহা কি পূজ্য গৌতমের স্বকীয় অভিজ্ঞতালব্ধ জ্ঞান? মহত্তর যজ্ঞ। হে ব্রাহ্মণ, উহা আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান। আমি সেই সময়ে সেই যজ্ঞের যাজক পুরোহিত ব্রাহ্মণ ছিলাম। 22 হে গৌতম, এই ষোড়শাঙ্গ ত্রিবিধ যজ্ঞ সম্পদা হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াস সাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী অন্য কোন যজ্ঞ আছে কি? আছে। উহা কি? উহা শীলবান প্রব্রজিত দিগের উদ্দেশ্যে অনুকূল নিত্য দান যজ্ঞ। 23 হে গৌতম, শীলবান প্রব্রজিত দিগের উদ্দেশ্যে অনুকূল নিত্য দান যজ্ঞ, যে ষোড়শাঙ্গ ত্রিবিধ যজ্ঞ সম্পদা হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াস সাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী, তাহার হেতু কি প্রত্যয় কি? হে ব্রাহ্মণ, যাহারা অর্হৎ অথবা অর্হত্ব মার্গারূঢ়, তাহারা এবং বিদ যজ্ঞে গমন করেন না। কি কারণে? যেহেতু ওই স্থানে দ্বন্দ্ব প্রহারও দৃষ্ট হয়, গলগ্রহও দৃষ্ট হয়। এই কারণে যাহারা অর্হৎ অথবা অর্হত্ব মার্গারূঢ়, তাহার এবং বিদ যজ্ঞে গমন করেন না, কিন্তু তাহারা শীলবান প্রব্রজিত দিগের উদ্দেশ্যে যে অনুকূল নিত্য দান যজ্ঞ, তাহাতে গমন করেন। কি কারণে? যেহেতু ওই স্থানে দণ্ড প্রহারও দৃষ্ট হয় না, গলগ্রহও দৃষ্ট হয় না, এই কারণে তাহারা ঐরূপ স্থানে গমন করেন। হে ব্রাহ্মণ, এই অনুকূল নিত্য দান যজ্ঞ, যে ষোড়শাঙ্গ ত্রিবিধ যজ্ঞ সম্পদা হইতে অপেক্ষাকৃত সুকর ও অনায়াস সাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী, ইহাই তাহার হেতু, ইহাই প্রত্যয়। 24 হে গৌতম, উক্ত দ্বিবিধ যজ্ঞ হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াস সাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী অন্য যজ্ঞ আছে কি? আছে। উহা কি? চতুর্দিকষ্ট সঙ্গের উদ্দেশ্যে বিহার নির্মিত। 25 হে গৌতম, উক্ত ত্রিবিধ যজ্ঞ হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াস সাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী অন্য যজ্ঞ আছে কি? আছে। উহা কি? প্রসন্ন চিত্তে বুদ্ধের শরণ গ্রহণ, ধর্মের শরণ গ্রহণ, সঙ্গের শরণ গ্রহণ। 26 হে গৌতম, উক্ত চতুর্বিধ যজ্ঞ হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াস সাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী অন্য যজ্ঞ আছে কি? আছে। উহা কি? প্রসন্ন চিত্তে শিক্ষাপদ সমূহের গ্রহণ, প্রাণাতিপাত হইতে বিরতি, অদত্তের গ্রহণ হইতে বিরতি, বেবিচার হইতে বিরতি, মুসাবাত হইতে বিরতি, চূড়া মেরেয় মধ্য প্রমাদ স্থান হইতে বিরতি। 27 হে গৌতম, উক্ত পঞ্চবিধ যজ্ঞ হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াস সাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী অন্য যজ্ঞ আছে কি? আছে। উহা কি? হে ব্রাহ্মণ, জগতে তথাগতের আবির্ভাব হয়েছে... এই স্থলে শ্রামণ্য ফল সূত্রের 40 নং পদচ্ছেদ হইতে 75 নং পদচ্ছেদ দেব বর্ণিত প্রথম ধ্যান পর্যন্ত উক্ত হইয়াছে।
হে ব্রাহ্মণ, এই যজ্ঞ পূর্বকথিত যজ্ঞসমূহ হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াসাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহ উপকারী। তৎপরে শ্রামণ্য ফল সূত্রের ৭৭ নং পদচ্ছেদ হইতে ৮২ নং পদচ্ছেদে বর্ণিত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধ্যান উক্ত হয়েছে। হে ব্রাহ্মণ, এই যজ্ঞ পূর্বকথিত যজ্ঞসমূহ হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াসাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী। তৎপরে সামান্য ফল সূত্রের ৮৩ ও ৮৪ নং পদচ্ছেদে বর্ণিত জ্ঞান দর্শন উক্ত হয়েছে। হে ব্রাহ্মণ, এই যজ্ঞ পূর্বকথিত যজ্ঞসমূহ হইতে অপেক্ষাকৃত সুকর ও অনায়াসাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহোপকারী। তৎপরে সামান্য ফল সূত্রের ৯৭ ও ৯৮ নং পদচ্ছেদে বর্ণিত আসক্কয় জ্ঞান উক্ত হয়েছে। হে ব্রাহ্মণ, এই যজ্ঞ পূর্বকথিত যজ্ঞসমূহ হইতে অপেক্ষাকৃত সুকর এবং অনায়াসাধ্য, কিন্তু মহত্তর ফলপ্রদায়ী ও মহ উপকারী। হে ব্রাহ্মণ, এই যজ্ঞ সম্পদা হইতে উন্নততর ও মধুরতর যজ্ঞ সম্পদা আর নাই। ২৮ এইরূপ উক্ত হইলে ক্ষুদ্দন্ত ব্রাহ্মণ ভগবানকে এইরূপ বলিলেন, অতি উত্তম গৌতম, অতি উত্তম। যেরূপ উৎপাটিতের পুনঃপ্রতিষ্ঠা হয়, লোকায়িত প্রকাশিত হয়, মূঢ়পথ প্রদর্শিত হয়, চক্ষুষ্মানের দেখিবার নিমিত্ত অন্ধকারে তোয়েল দ্বীপ দৃঢ় হয়, সেরূপ পূজনীয় গৌতম অনেক প্রকারে ধর্ম প্রকাশিত করিয়াছেন। আমি ভগবান গৌতমের ধর্মের ও ভিক্ষু সঙ্গের চরণ লইতেছি। পূজ্য গৌতম, আজ হইতে জীবনের অন্তকাল পর্যন্ত আমাকে শরণাগত উপাসক রূপে গ্রহণ করুন। আমি ৭০০ বৃষভ, ৭০০ বৎসতর, ৭০০ বৎসতরী, ৭০০ অশ, ৭০০ মেষ মুক্ত করিতেছি। তাহাদের জীবন দান করিতেছি। তাহারা হরিত তৃণ ভক্ষণ করুক, শীতল বাড়ি পান করুক, স্নিগ্ধ বায়ু তাহাদের জন্য প্রবাহিত হোক। ২৯ তৎপরে ভগবান ক্ষুদ্দন্ত ব্রাহ্মণকে যথাক্রমে দান, শীল, স্বর্গ, কামের, দন্য, ব্যর্থতা ও সংশ্লেষ এবং নষ্কর্মর উপকারিতা সম্বন্ধে উপদেশ দান করিলেন। ভগবান যখন অবগত হইলেন যে ব্রাহ্মণ ক্ষুদ্দন্ত উপযুক্ত চিত্ত, মৃদু চিত্ত, বিনিবরণ চিত্ত, উদগ্র চিত্ত, প্রসন্ন চিত্ত হইয়াছেন, তখন তিনি মাত্র বুদ্ধগণ দ্বারা লব্ধ ধর্মের প্রকাশ করিলেন। দুঃখ, দুঃখের উৎপত্তি, দুঃখের নিরোধ এবং দুঃখ নিরোধক মার্গ। যেরূপ শুদ্ধ কলঙ্কহীন বস্ত্র সম্যকরূপে রঞ্জন গ্রহণ করে, সেই রূপই ব্রাহ্মণ ক্ষুদ্দন্তের সেই আসনেই বিরস বিতমল ধর্মশক্তি উৎপন্ন হইল। যাহা কিছু উৎপত্তিশীল তাহাই ধ্বংসশীল। ৩০ অনন্তর ব্রাহ্মণ ক্ষুদ্দন্ত দৃষ্ট ধর্ম, প্রাপ্ত ধর্ম, ব্যতীত ধর্ম, পর্যবগাহিত ধর্ম হইয়া, বিচিকিৎসা ও সংশয়হীন হইয়া, বৈশারদ্য প্রাপ্ত হইয়া, ভগবৎ শাসনে অপর প্রত্যয় হইয়া ভগবানকে বলিলেন, পূজ্য গৌতম, আগামীকল্য ভিক্ষু সঙ্গের সহিত আমার অন্ন গ্রহণ করিবেন। ভগবান তঞ্চিভাব অবলম্বন পূর্বক সম্মতি প্রকাশ করিলেন। তৎপরে ব্রাহ্মণ ক্ষুদ্দন্ত ভগবানের সম্মতি বিদিত হইয়া আসন হইতে উত্থানপূর্বক ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। রাত্রির অবসানে ক্ষুদ্দন্ত স্বীয় যজ্ঞবাটে
উৎকৃষ্ট খাদ্য ও ভোজ্য প্রস্তুত করিয়া ভগবানের নিকট সংবাদ প্রেরণ করিলেন, হে গৌতম, সময় উপস্থিত, অন্ন প্রস্তুত। অনন্তর ভগবান পূর্বাহ্নের বস্ত্র পরিহিত হইয়া পাত্র ও চিবর গ্রহণপূর্বক ভিক্ষুসঙ্গের সহিত ক্ষুদ্দন্তের যজ্ঞবাটে গমন করিলেন এবং তথায় নির্দিষ্ট আসনে উপবিষ্ট হইলেন। তৎপরে ক্ষুদ্দন্ত বুদ্ধ প্রমুখ ভিক্ষুসঙ্গকে উত্তম খাদ্য ও ভোজ্য সহস্তে অর্পণপূর্বক তাহাদিগকে তৃপ্ত করিলেন। তদনন্তর ক্ষুদ্দন্ত ভগবান আহারান্তে পাত্র হইতে হস্ত অপসারিত করিলে নিম্ন আসন গ্রহণপূর্বক এক প্রান্তে উপবেশন করিলেন। ভগবান তাহাকে ধর্মকথা দ্বারা উপদিষ্ট, সমুদীপ্ত, সমুত্তেজিত, সম্প্ররিস্ত করিয়া আসন হইতে উত্থানপূর্বক প্রস্থান করিলেন। ক্ষুদ্দন্ত সূত্র সমাপ্ত।